বড় সাহস কেমনে পায়? দুই স্যারেরই দোষ আছে। ওরা এসে তাকে আবার মারধর করছে। আমাদের জীবনের নিরাপত্তা নেই। ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে তর্ক বিতর্ক থেকে শুরু হয় হাতাহাতি ও কিল ঘুষির ঘটনা। পরে এক শিক্ষক বহিরাগতদের নিয়ে অপর শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে। এতে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিদ্যালয় সহকারী শিক্ষক সাহেব আলী হামলার শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষকের নির্দেশে ট্রেড ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চান, কিন্তু মাহমুদুল হাসান পাসওয়ার্ড না দেওয়ার জন্য টালবাহানা ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং তর্কাতর্কির এক পর্যায়ে তাকে মারধর করেন। এরপর বহিরাগত কয়েকজনকে বিদ্যালয়ে ডেকে এনে তার উপর হামলা চালায় এবং 2 তলার ক্লাসরুম থেকে মারতে মারতে নিচতলা নামিয়ে সবার সামনে ক্যান্টিনের কাছে বেধড়ক মারপিট শুরু করেন। 2য় তলায় ক্লাসে গেছি, এর মধ্যে কিছু ছেলেবেলা গেছে, আমি তাকে চিনি না। ওখানে আসা দুজন দুই হাত ধরতে আর পিছন থেকে মারতে মারতে সিঁড়ি দিয়ে মারতে মনে করেন আমাকে নিচে নামাচ্ছে। ক্যান্টিনের সামনে নিয়ে যে আমাকে মারধর করতে করতে মনে ছুটে ফেলে দিচ্ছে। অন্যদিকে ট্রেড ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের দাবি, তার কাছে পাসওয়ার্ড চান এবং ব্ল্যাকবোর্ডে পাসওয়ার্ড লিখে দিতে বলেন। সে সময় তিনি প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তা করতে রাজি না হওয়ায় এক পর্যায়ে মারধরের চেষ্টা করেন। পরবর্তীতে তিনি সহকারী প্রধান শিক্ষকের রুমে গিয়ে বিচার চেয়ে ঘটনার বিবরণ বলতে লাগলে সাহেব আলী সেখানে গিয়েও অসৌজন্যমূলক আচরণ করেন এবং সবার সামনে তাকে মারেন। পরে আহত হয়ে সে তার পরিবারকে খবর দেন। প্রথমে আমরা স্টাফ রুমে বসেছিলাম, এসে আমার কাছে পাসওয়ার্ড চাইলো, বললো যে আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আর স্যার আপনার কথা বলতে পাসওয়ার্ড পেতাম। আমি বললাম ঠিক আছে, পাসওয়ার্ড সবাই পেয়েছে, আপনি পাবেন, ব্ল্যাকবোর্ডে লিখে দেন। আমি বললাম যে ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়ার জন্য এটা স্যারের অনুমতি লাগে। তো বলতে কিসের অনুমতি? অনুমতিটা আমি নিয়ে আসছি। আমি বললাম স্যারের অনুমতি ছাড়া ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হবে, সরজমিন করতে হলে এটা স্যারের অনুমতি তুই দিব কিনা, তারা গালিগালাজ করে এবং আমাকে মারার জন্য আশেপাশের লাঠি সোটা খোঁজা আরম্ভ। তো আমি তখন বললাম যে তাহলে এরকম ভাবে হবে না, আপনি চলেন স্যার দেখেন আমার সাথে এরকম ব্যবহার করছে। তখন ও হেড স্যারের সামনেই ও আমাকে মারতে পারতাম, গালিগালাজ করে, বাবা মা ছেলে গালিগালাজ করে। বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মুজাফফর আলী বলেন, 2 জন শিক্ষকই তার রুমে এসে পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আবারও অন্য শিক্ষকদের সামনে তার রুমে হাতাহাতির ঘটনা ঘটে। শিমুল সাহেব এসে বলছে, দেখেন স্যার আমার এখানে কি হয়ে গেছে, আমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এর বিচার করেন, সাহেব আলী আমাকে মারছে। এর মধ্যে সাহেব আলী ঢুকে বলছে, না স্যার এই দেখেন আমার চোখ টোক খুলে গেছে, আমাকেও মারছে। এই কথা বলার সাথে শিমুল সাহেব উঠে তাকে একাধারে মারা শুরু করে দিল। আর শিমুল সাহেব এখানে বসার পর থেকে মানে বাইরে ফোন দেওয়া শুরু করলো যে আমাকে মারছে সাহেব আলী, তোমরা চলে আসো। এর মধ্যে বহিরাগতরা চলে আসলো, রুম থেকে ট্রেনে হিস্টের সিঁড়িতে বের করে নিয়ে আসে হেড স্যারের অফিসের সামনে বেধড়ক মার। প্রধান শিক্ষকের রুমের সোজাসুজি ক্যান্টিনের সামনে মারামারির ঘটনা ঘটলেও নিজ চোখে কোনো কিছু সামনাসামনি দেখেননি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কতগুলো কানেকশন অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে, আমি আর লাগাইতেও পারি নাই। আর নিচে যে 3টা আছে, এই 3টা ওই দিকে নোংরা, ক্যামেরাই নষ্ট হয়ে গেছে। এই ক্যামেরাটাও আমি খরচের বা ইয়ের কারণে আমি লাগাইতে পারতেছি না। থাকারই তো কথা। বিদ্যালয়ের মারামারির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে শ্রেণীকক্ষে ক্লাস না করে বাড়িতে চলে যায়। চোখের সামনে শিক্ষককে বেধড়ক মারতে দেখে মর্মাহত হয় শিক্ষার্থীরা এবং তারা দোষীদের শাস্তির দাবি করেন। প্রথমে স্যারটি ক্লাস নিচ্ছিল, সেই সময় এই দিক দিয়ে ঘোরাঘুরি করছিল, লাঠি অনেক কিছু নিয়ে আসছে তারা, মানে এমনভাবে টান দিচ্ছে স্যার পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথেই সবাই মিলে, শিমুল স্যার সহ সবাই মিলে মারছে, ওই যারা আসছিল। স্যারকে তো টেনে নিয়ে গেল, নিয়ে যে তো মানে সেই অবস্থা মার দিছে। 2টা স্যারের কাছে, তাদেরকেও হয়তো মারছেই নাকি অতটা দেখিনি কে। কিন্তু আমাদের হেড স্যারের একটা বলল, হেড স্যার কেন বললো না যে আমি থাকাকালীন এখানে কিছু হবে না। 2টা স্যার আটকাতে গেছিল, তাদেরও মারছে এবং নানাভাবে গালাগালি করতেছে। ম্যাডামরা গেছে, তাদেরও একটা ঘুষি মারছে এবং তাদের মনটা কেড়ে নিচ্ছে। এত বড় সাহস কেমনে পায় যে মানুষকে নিয়ে এসে আমাদের ক্লাসের অন্য স্যারকে মেরে নেয়? এটার প্রতিবাদ চাই আমরা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও সুষ্ঠু বিচারের প্রত্যাশা করেন বিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী সকল শিক্ষকেরা। 2 স্যারেরই দোষ আছে, এটা ঠিক, কিন্তু আমার কাছে খারাপ লেগেছে যে বহিরাগতদের
স্কুলে এনে একটা ভয়ঙ্কর মানে ভীতি সৃষ্টি করা, এটা আমার দৃষ্টিতে খুবই খারাপ লেগেছে। আমিও নিজেও শঙ্কায় আছি। তো সবাই একটু আতঙ্কিত, হেডমাস্টাররা সবাই, আমরাও সবাই, যে কি হলো, কি হয়েছে এমন যে বাইরে থেকে লোকজন আসছে। আমরা ওকে ভয় দেখাবো, ভয় দেখানোর জন্য আসছি। আমরা বললাম না, এটা তো ভয় দেখানোর জায়গা না। তখন টিফিন পিরিয়ড হয়, তখন তো বাচ্চারাও সব বের হয়ে গেছে। তো আমি ওয়াশরুমে যেতে লাগছি, এর মধ্যে দেখি সব বাচ্চারা বলছে যে সাহেব আলী স্যার নাকি ওই সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। তারপরে আমি দৌড়ে আসছি, এসে বাচ্চাদের সরাচ্ছি, মারামারি হচ্ছে। তারপরে আর নাই, যার যার ক্লাসে শেষে চলে গেছে। তারপরে তো মাঠের মধ্যে আমাদের সহকারী শিক্ষক সাহেব আলী, তাকে আমরা মারধর করা দেখছি। তারপরে খালি যখন দেখলাম বারান্দার দুইজন ক্যাসাল, তা আমি ওই স্টাফরুম ওখানে খালি বাইরে হয়ে আমি সাহেব আলী খালি সাহেব আলীর সাথে নিয়ে এখানে দেখে একটা আঘাত লাগছে, আবার এদিকে শিমুল ভাইরও দেখি এখানে আঘাত, পরে এসে তাকে আবার মারধর করছে। নিজেরা যা খুশি হোক, আমরা হাড়ির কাছে হাড়িটাকে ঠোকাঠুকি লাগে, বেশ ভালো কথা। শিমুল ভাই যা যে স্যারেকে আবার মারতো তা কোনো কথা আছে, কিন্তু বাইরের বহিরাগত লোক আসে যে কাকু মারা, তাহলে তো আমাদের জীবনের নিরাপত্তা নেই। একটা বিদ্যালয় হিসেবে এটা অত্যন্ত দুঃখজনক। এরকম ঘটনা পূর্বে যেন না ঘটে, এই বিষয়টা অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। এটা খুবই নেকারজনক ঘটনা যে আমাদের স্কুলের ভিতরে, একটা বিদ্যালয়ের ভিতরে প্রধান শিক্ষক উপস্থিত থাকা অবস্থায়, এবং আমরা শিক্ষক মণ্ডলী সবাই ছিলাম, আমাদের এবং পুরো বিদ্যালয়ের জন্য খুবই দুঃখজনক। তবে এই ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে আইনগতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা এভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়া ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। এতে শুধু শিক্ষক সমাজই নয়, পুরো শিক্ষা ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয়। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সবার।